মা, তুমি বসে যে আমাকে ছেড়ে চলে আসছো, আমার কি কষ্ট হয় না? এই তুই এখানে আসছিস কেন? আর এই বাসা চিনলি কিভাবে? নানু সকাল থেকে আমাকে একটা রুমে আটকায় রাখছিল। তোমার আমি জানলা দিয়ে পালায় তোমার গাড়ি পিছে পিছে আসছি। মা, আমার সারাদিন কেউ কিছু খাইতে দেয় না, আমার খুব ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দাও না। মা, তুই কি বলতেছস? তোরা সারাদিন কেউ কিছু খাইতে দেয় নাই? তোর আমি এখনই খাইতে দিতেছি। আমি তো এই বাসায় নতুন, তোরে কেমনে যে কি খাইতে দেয়? তোর নতুন বাবা মনে হয় এখনই চলে আসবে। ওই যে তোর নতুন বাবা এসে পড়ছে। মা, তুমি পদ্মার পিছে পড়ো, আমি আজকে রাতে তোমার নিয়ে পলায় যাবো। কি ব্যাপার? তুমি মুখ কালো করে বসে আছো কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আজকে আমাদের বাসর রাত। এই রাতে তুমি আমার কাছে কি চাও? যা চাবার তাই দেবো। না, আমি কিছু চাই না, আমি ডিভোর্স চাই। ডিভোর্স চাই মানে? এটা কেমন কথা? বাসর রাত্রে কেউ ডিভোর্স চাই? সত্যি আমি ডিভোর্স চাই। আমি আপনার সংসার করতে পারবো না। আপনি আজকে আমাকে ডিভোর্স দিবেন। কি ব্যাপার? রুমের ভিতর কাজ দিল কি? রুমের ভিতর কেউ আছে নাকি? না না, রুমের মধ্যে কে থাকবে? বাইরে মনে হয় কেউ কাশতে আসছে। নিশ্চয়ই রুমের ভিতর কেউ আছে। না হয় তুমি বাসর রাত্রে ডিভোর্স চাইলে কেন? হ্যাঁ, ওই তো পর্দার পিছনে জানি কে। এই মেয়ে, তুমি এখানে কেন? তুমি কে? না না, আমাকে মারবেন না। ও আমার মেয়ে, ওরা কিছু বলবেন না। আপনার মেয়ে মানে? আপনি বিবাহিত, আপনার একটা সন্তান আছে, এ কথা বিয়ের আগে আপনি বলেন নাই কেন? দেখেন, আমি অনেকবার আপনাকে বলতে চাইছি, আমার বাবাই বলতে দেয় নাই। ওর বয়স যখন 6 মাস তখন ওর বাবা মারা গেছে। আমি কখনো বিয়ে বসতে চাইনি। আমার বাবা মা জোর করে আপনার সাথে বিয়ে দিচ্ছে। আপনি আমার ভুল বুঝছেন না, এই জন্যই আমি আপনার সংসার করতে চাই না। দয়া করে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, আমি ওর অনেক দূরে চলে যাব। আপনি আমাকে মাফ করে দিন। দেখেন, আপনার আত্মীয় স্বজন সত্য গোপন করে আমার সাথে অনেক বড় অন্যায় করছে। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আপনার মেয়ের দায়িত্ব যদি আমি নিই, তাহলে তো আপনার সংসার করতে কোনো আপত্তি নেই। আপনি কি সত্যিই বলতেছেন? আপনি কি সত্যি সত্যি আমার মেয়ের দায়িত্ব নেবেন? হ্যাঁ, সত্যি ওর আমি দায়িত্ব নিতে চাই। আজকে থেকে ও আমার মেয়ে, আমার পরিচয় ও বড় হবে। আমি ভাবছিলাম ওরে আপনি মেনে নেবেন না, এই জন্য আমি আপনার কাছে ডিভোর্স চাইছিলাম। আসলে আপনি অনেক বড় মনের মানুষ।